বন্ধুরা দেখো, এগুলো দেখে চিনতে পারছো কি? সবাই কিন্তু এগুলো চেনে, আবার অনেকে জানে না এটা কি। এরকম আমাদের ঝড়েতে অনেক কলা গাছ পড়ে গেছে, তোমাদের তো দেখিয়েছি। এগুলো দেখে চিনতে পারছো কি? এটা হলো থোড়। আমাদের দেখো না, ঝড়েতে তোমাদের তো বলেছি কত গাছপালা পড়ে গেছে। আর আমাদের বাগান আছে, তোমাদেরকে বলেইছিলাম, এর আগেও দেখিয়েছিলাম। তো সেই কলা গাছ পড়ে গেছে, দুটো তিনটে গাছ পড়ে গেছে, আরও অনেকগুলো পড়েছে সব জায়গায়। তো এই সেই থোড় কেটে এনেছি, আমও দেখিয়েছিলাম। আর এই যে ছাড়াচ্ছি এইগুলো বসে বসে। আর এই দেখো মোচা, কতগুলো মোচা সব আরও ছিল, আমার ভাসুরদের দিয়ে দিয়েছি। আর এইগুলো বসে বসে ছাড়াচ্ছি। তো মোচা কে খেতে ভালোবাসো, থোড় মোচা, অবশ্যই কমেন্ট করে জানিও। তো কী করবো, দুপুরবেলা বসে বসে মোচা ছাড়াচ্ছে। আমাদের দুপুরবেলা কাজের পরে আমরা রেস্ট নিই না, মানে কিছু না কিছু করতে থাকি। আর মোচা কীভাবে ছাড়াতে হয় তোমরা অনেকে জানো, আর অনেকে যারা জানো না তাদেরকে দেখাচ্ছি। মোছার এই একটা দেখো প্লাস্টিকের মতন এটা থাকে, আর এর ভেতরে একটা কালো শক্ত কাঠি থাকে, এটাকে ফেলে দিতে হয়, দিয়ে এইভাবে মোচাগুলোকে ছাড়িয়ে নিতে হয়। আবার দেখাচ্ছি তোমাদেরকে, এই কাঠিটা এগুলো থাকলে খেলে পেট ব্যথা করে, আর এগুলো সিদ্ধও হয় না। আর মোচা কেটে হলুদ জলে একটু চুবিয়ে রাখতে হয়, যাতে আটাটা বেরিয়ে যায়। তো এই মোচার তোমাদের সঙ্গে মোচার তো অনেক রকম রেসিপি আছে, এই মোচারও একদিন আমি রেসিপি করে তোমাদের দেখাবো। যখন করব তখন রেসিপিটা দেখতে পাবে। এখন কি রেসিপি করব বলবো না, যখন করব তখন দেখবে। এর আগে আমার ভিডিওতে দেখতে পাবে ইউটিউবে যে আমার মোচার চপ রেসিপি ছাড়া আছে। এবার এটাকে আমি অন্যভাবে একটু রান্না করে তোমাদের সঙ্গে দেখাবো। তো এখন বলবো না একটি রেসিপি করব, যখন করব তখন দেখতে পাবে। কিছু মোছার কলাও বেরিয়েছে, এই কলাগুলো অনেকে পছন্দ করে, বেশ ভাজা। দেখো কিছু কিছু মোছার কলা বেরিয়ে গেছে, কচি কচি কলা। এটা একটা এরম সাইজের মোছা ছিল, দুটো দুটো ছিল, তার থেকে কিছুটা কলা বেরিয়ে গেছে। আর তুমি দেখো না, এই কতগুলো মোচা ছাড়িয়ে এতগুলো হয়েছে, আর খোলা বেরিয়েছে, দেখো কত খোলা বেরিয়েছে। এই থোড়ও কাটলে কিন্তু একটুখানি, থোড় ভাজা, থোড়ের তরকারি, থোড়ের ডাল, অনেক কিছু। থোড় মোচা অনেক উপকার, খুব গুণ সবাই জানে। যারা জানো না তাদেরকেও বলে দিচ্ছি, অবশ্যই থোড় মোচা খেয়েও, খুবই আয়রন হয়। আর যাদের হাই প্রেশার আছে তারা একটু কাঁচা থোড় থেতো করে খেলে সেই রসটাও অনেক কাজে লাগে। আর আমগুলোও দেখো সাইজের হয়েছে, কত সুন্দর কাঁচা কাঁচা। তো বুঝতেই পারছো আমাদের এদিকে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে।